মানুষ তো বোকা হয়, এত বোকা কেমনে হয়? সে কার পক্ষে মিছিল করে? যারা তারে চিনে না, তার সম্পর্কে জানে না, সে কোন জায়গার কি এটা বুঝে না, সে তার পক্ষে মিছিল। আর আমার কষ্ট হইলো আপনার প্রতি, আপনি গার্জিয়ানের প্রতি। আপনার ছেলে আপনার ঘরে থেকে কিভাবে আর্জেন্টিনা, ব্রাজিল বা এই সমস্ত ফালতুদের, ফালতু না, এই সমস্ত কাফের। আরে মেসি তো কাফের, বলেন মেসি কি? বলেন মেসি কি? নেইমার কি? এগুলো তো কাফের। এটা বলতে সমস্যা কি? এরা তো কাফের, বলেন কি? বিশ্বাস হয় না? বলতে লজ্জা লাগে, বলেন কাফের। মেসি কি? নেইমার? সমস্ত ব্রাজিল আর আর্জেন্টিনার সমস্ত দলই কি? এটার পতাকা কিসের? আপনি মুসলমান, আপনার বাড়িতে ছাদের বাড়ি পতাকা উঠবে কেন? হ্যাঁ, এই পতাকা নিয়ে দ্বন্দ্ব লেখছি, পতাকা নিয়ে। পতাকা উঠলে লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা উঠবে। যদি পতাকা উড়াতে হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পতাকাই ঠিক আছে। এটা কোনো গোয়েন্দাগিরি না, সাংবাদিক ভাইরা বুঝে। দেখি যে সাংবাদিকরা লেখছে, ভালো করে লেখছে, আপনারা দেখছেন মনে হয়। আজীব কথা ওমা, ওনারা লিখতেছে যে একই ষড়যন্ত্র, একই ষড়যন্ত্র, নতুন এক ষড়যন্ত্রের আভাস বাংলাদেশে। হঠাৎ দেখা যাচ্ছে রাস্তার গলিতে গলিতে কালিমা খচিত, লা ইলাহা ইল্লাল্লাহ খচিত সাদা পতাকা। এটার পিছনে ইন্ধন কার? এটা খুঁজে দেখতেছে অমুক টিম, অমুক টিম, অমুক সাংবাদিক দল। এরা কি কত গুরুত্বপূর্ণ বিষয় লাগছে দেখছেন আমাদের সাংবাদিকরা, কত গুরুত্বপূর্ণ বিষয় লাগছে।